শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলকে সারা দুনিয়া থেকে মুছে দেওয়ার ঘোষণা, আহ্বান জানিয়েছে হামাস। জানিয়ে দেব, যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম ঘোষণা। এরপরে জানিয়ে দেব, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে এবার ফ্রান্স। অন্যদিকে রয়েছে ন্যাটোর আকাশসীমায় রুশ যুদ্ধবিমান, জরুরি বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের ঘোষণার পরেই ভারতের শেয়ার বাজারে অস্থিরতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে হামাস, মুসলিম বিশ্বকে আহ্বান। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। এক বিবৃতিতে হামাস পশ্চিমা বিশ্বের এই স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের ভূমি এবং পবিত্র স্থানের প্রতি অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন, যার রাজধানী হবে আল কুদস অর্থাৎ জেরুজালেম। সংগঠনটি এই স্বীকৃতিকে জনগণের সংগ্রাম, অটলতা এবং আত্মত্যাগের প্রাপ্য ফল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হামাস জোর দিয়ে বলেছে, এই স্বীকৃতি অবশ্যই বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণ হতে হবে, যার মধ্যে রয়েছে গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং পশ্চিম তীর ও আল কুদসের দখল ও ইহুদিকরণ পরিকল্পনার মোকাবিলা করা। বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি ইসরায়েলকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দখলদার রাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা বন্ধ এবং শাস্তিমূলক ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জবাবদিহিতার দাবি জানিয়েছে হামাস। বিবৃতিতে ইসরায়েলের আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালা অমান্য করার তীব্র সমালোচনা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। সংগঠনটি আবারও বলছে, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আন্তর্জাতিক আইনে স্বীকৃত একটি স্বাভাবিক অধিকার। তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন দিতে। উল্লেখ্য, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগাল। এদিকে যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম ঘোষণা। যুক্তরাজ্য প্রথমবারের মতো তাদের সরকারি মানচিত্রে স্টেট অব প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্রের নাম যুক্ত করেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণার পরপরই এই সিদ্ধান্ত কার্যকর হয়। পররাষ্ট্র দপ্তর ওয়েবসাইটের এরই মধ্যে একটি হালনাগাদ করা হয়েছে ভ্রমণ নির্দেশিকা, দূতাবাসের তালিকা এবং মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন স্টেট অব প্যালেস্টাইন স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে চলমান দুঃসহ পরিস্থিতির মধ্যে আমরা শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে টিকিয়ে রাখতে এই পদক্ষেপ নিচ্ছি। এর আগে কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে চলতি বছরের শুরুতেই একই সিদ্ধান্ত নিয়েছে। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন আরও কয়েকটি দেশ শিগগিরই এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে যুক্তরাষ্ট্র এখনও এই স্বীকৃতির বিপক্ষে অবস্থান করছে। ওয়াশিংটনের মতে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে সৌদি আরব, ফ্রান্সের নেতৃত্বে একটি সম্মেলন হতে যাচ্ছে। সেখানে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। বেলজিয়ামও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম পেভ্রো ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগালের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স। এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানা গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। গাজা যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার পর প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরে কিছু অংশ দখলের যে ঘোষণা ইসরায়েল দিয়েছে তা উচিত হবে না বলে সতর্ক করছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেন কোপার। আর এই পদক্ষেপকে সন্ত্রাসবাদের বিশাল পুরস্কার হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে ন্যাটোর আকাশসীমায় রুশ যুদ্ধবিমান, জরুরি বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনায় জরুরি বৈঠক বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই তথ্য নিশ্চিত করেছে এস্তোনিয়া এবং জাতিসংঘের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনায় সোমবার জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এস্তোনিয়ার দাবি, গত শুক্রবার রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান অনুমতি ছাড়াই ফিনল্যান্ডের উপসাগরের উপরে তাদের আকাশসীমায় প্রবেশ করে। যুদ্ধবিমানগুলো এস্তোনিয়ার আকাশসীমায় 12 মিনিট অবস্থান করছিল এবং পরে ন্যাটো তাতে বাধা দেয়। এ বিষয়ে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস তাতকোনা বলেন, এই ধরনের কর্মকাণ্ড সব জাতিসংঘের সদস্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্ষতিকর। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, বৈঠকে রাশিয়ার ন্যাটোর আকাশসীমায় স্পষ্ট লাঞ্ছনাকর এবং প্রলুব্ধকর এবং আন্তর্জাতিক আইনের পুনরাবৃত্তি নিয়ে আলোচনা হবে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়া আকাশসীমায় প্রবেশ করেনি এবং সব কৌশল আন্তর্জাতিক নিয়মের অনুযায়ী পরিচালিত হয়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল 10টায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনও বৈঠকে অংশগ্রহণের অনুরোধ করছে। এর আগে রাশিয়ার ড্রোন এবং যুদ্ধবিমানের অনুপ্রবেশ নিয়ে পোল্যান্ডে একই ধরনের বৈঠক ডাকার আবেদন করেছিল। এদিকে ট্রাম্পের ঘোষণার পরপরই ভারতের শেয়ার বাজারে অস্থিরতা। ভারতীয় শেয়ার বাজারে হঠাৎ করেই অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার সকালে নিফটি আইটি সূচক প্রায় 3% কমে গেছে। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রা শেয়ার বাজারের দাম 4 থেকে 6% নেমে এসেছে। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি শুরু করেন। এমন অবস্থার মূল কারণ হল যুক্তরাষ্ট্রে হঠাৎ ঘোষিত ভিসা ফি $1,00,000। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ফি বৃদ্ধি কেবল অর্থনৈতিক প্রভাব ফেলবে না, মানবিক দিকেও বড় প্রভাব ফেলবে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পরিবারগুলো বিভক্ত হতে পারে, বহু পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়বে। ভারতের প্রযুক্তি খাত এবং উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষ মেধা বিনিময় গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত তা বিঘ্নিত করতে পারে। নীতি আয়োগের প্রাক্তন প্রধান নির্বাহী অমিতাভ কান্ত বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আত্মঘাতী, তা গ্লোবাল প্রতিভাকে সীমাবদ্ধ করছে, কিন্তু ভারতের প্রযুক্তিগুলো শহরগুলো আরও শক্তিশালী হবে। মোহনদাস পাই বলেন, নতুন আবেদনকারীরা কমে যাবে, কোম্পানিগুলোর কাজ ভারতে ফিরিয়ে আনবে বা অফ শেয়ারিং বাড়বে। পারেক জৈন বলেন, স্বল্প মেয়াদে আয় কমবে, কিন্তু বড় সংস্থা অভিযোজিত হবে, ছোট এবং মাঝারি সংস্থা সমস্যায় পড়বে। শেয়ার বাজারের ক্ষতির পাশাপাশি রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেন, হঠাৎ এই ফি বৃদ্ধি অর্থনৈতিক এবং নেতিবাচক। অন্যদিকে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে দুর্বল প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেছেন। প্রবাসী ভারতীয়দের উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্রে কর্মরত এক ইঞ্জিনিয়ার বলেন, $1,00,000 ফি দেওয়া সম্ভব নয়। তার ফলে পরিবার এবং প্রজেক্টের ভবিষ্যৎ অনিশ্চিত। ন্যাটসকমও বলেছেন, পদক্ষেপটি প্রযুক্তি খাতের ধারাবাহিকতায় বিঘ্ন সৃষ্টি করবে। সব মিলিয়ে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতীয় শেয়ার বাজার, প্রযুক্তি খাত এবং প্রবাসী পরিবার এবং বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বাজারে পতন, মানবিক উদ্বেগ এবং প্রযুক্তি খাতের প্রভাব মিলিয়ে পরিস্থিতি গুরুতর। ভারতীয় বিদেশি মন্ত্রণালয় ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছেন।